নমস্কার, আমি অর্ণবী ব্যানার্জি। আজ আমার ইউটিউব চ্যানেল গল্পঘরে আমি জাতক সমগ্র থেকে লক্ষণ জাতক এই গল্পটি শোনাবো। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। লক্ষণ জাতক। পুরাকালে মগধের অন্তর্গত রাজগৃহ নগরে এক রাজা ছিলেন। তার সময় বোধিসত্ত্ব এক মৃগযোনিতে জন্মগ্রহণ করেন। যখন তিনি বড় হলেন তখন তিনি সহস্র মৃগের দলপতি হয়ে বনে বিচরণ করতে লাগলেন। তার দুটি পুত্র হয়। তিনি বাড়িটির নাম রাখলেন লক্ষণ আর ছোটটির নাম রাখলেন কানু। বোধিসত্ত্ব যখন বৃদ্ধ হলেন তখন তিনি প্রত্যেক পুত্রকে 500 করে মৃগের রক্ষণাবেক্ষণের ভার দিলেন। মগধ রাজ্যে ফসলের সময় মৃগদের বড় বিপদ হতো। মৃগরা মাঠের ফসল খেত বলে তাদের ধরবার জন্য লোকে কোথাও গর্ত খুঁড়তে রাখত, কোথাও শুল পুঁতত, কোথাও পাথরের যন্ত্র রেখে দিত এবং কোথাও বা জাল পেতে রাখত। এইভাবে বহু মৃগ বিনষ্ট হতো। একদিন বোধিসত্ত্ব দেখলেন ফসলের সময় এসেছে। তিনি তার দুটি পুত্রকে ডাকিয়ে এনে বললেন, দেখো এখন মাঠে ফসল ফলেছে। প্রতি বছর এই সময় অনেক মৃগ মারা যায়। আমরা বৃদ্ধ হয়েছি। আমরা বহুদর্শিতার গুণবলে কোনো না কোনো উপায়ে আত্মরক্ষা করতে পারবো, কিন্তু তোমরা বয়সে নবীন, তোমাদের অভিজ্ঞতা নেই। সুতরাং তোমরা অনুচরদের নিয়ে পাহাড়ে যাও। মাঠ থেকে যখন ফসল উঠে যাবে তখন ফিরে আসবে। তারা পিতার আদেশ শিরোধার্য করে পাহাড়ে পর্বতে চলে গেল। মৃগরা যে পথে পাহাড়ে যেত সেই পথের ধারে যে সব লোক বাস করত তারা সেই পথে লুকিয়ে থেকে বহু মৃগ বধ করত। কোনো সময় চলতে হয়, কোন সময় বিশ্রাম করতে হয় বোধিসত্ত্বের কনিষ্ঠ পুত্র কানুর তা জানা ছিল না। সে সকালে বিকালে লোকালয়ের নিকট দিয়ে পথ চলত। ফলে লোকে কখনো লুকিয়ে থেকে কখনো সামনে এসে অনেক মৃগ বধ করত। এইভাবে কানু যখন পাহাড়ে গিয়ে পৌঁছল তখন দেখা গেল অতি অল্প মৃগই জীবিত আছে। অপর পক্ষে লক্ষণ বুদ্ধিমান ও উপায় কুশল ছিল। সে লোকালয় ধার দিয়ে যেত না। সে রাত্রিবেলায় পথ চলত, ফলে তার একটি মৃগও মারা গেল না। যাই হোক, লক্ষণ ও কানু পাহাড়ে গিয়ে 4 মাস অবস্থান করল। তারপর মাঠের সব ফসল উঠে গেলে তারা পাহাড় থেকে নেমে গেল। কিন্তু পাহাড় থেকে ফিরে আসার সময় কানু নির্বোধের মতো আগের মতোই পথ চলল। ফলে তার অবশিষ্ট মৃগগুলিও লোকেদের হাতে মারা গেল। এইভাবে তার সব অনুচর মৃগগুলি নিহত হলে সে একা ফিরে এলো। অথচ লক্ষণের একটি অনুচরও নিহত হলো না। তার 500 মৃগই জীবিত রইল। বোধিসত্ত্ব তার পুত্র দুটি ফিরে এলে তাদের এই ধর্ম শিক্ষা দিলেন, যে ব্যক্তি সদাচার, সুশীল, সদয় ও বিচক্ষণ হয় সংসারে সর্বত্রই তার কল্যাণ হয়। তাই দেখো, লক্ষণ যাতায়াতকালে তার জ্ঞাতিগণের সঙ্গে বিনষ্ট হয়নি, তার কোনো ক্ষতি হয়নি। কানু অর্বাচীন, কাণ্ডজ্ঞানহীন ও দুরাচার, তাই তার একজন সঙ্গীও জীবিত নেই। এই বলে লক্ষণকে অভিনন্দন জানালেন বোধিসত্ত্ব। তারপর তিনি পরিণত বয়সে যথাবিহিত কর্ম করে লোকান্তরে গমন করলেন। ধন্যবাদ।